সকালে উঠিয়ে আমি ভাবতেছি কী রান্না করব এই ভাবতে ভাবতে অনেকটা সময় পেরিয়ে গেল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ ভুনা, তারপরে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি, আর হচ্ছে এই যে ঢেঁড়স ভর্তা করব। ঢেঁড়সটা কে কীভাবে পছন্দ করেন জানি না, তবে আমার খুব ভর্তাটা ভালো লাগে। চিচিঙ্গাটা সবসময় রান্নার আগে আমি এভাবে একটু কড়াই দিয়ে নাড়াচাড়া করে নিলে পানিটা শুকিয়ে যায় আর এই চিচিঙ্গাটা একদম ঝরঝরে হয়। আপনি যদি একেবারে বাগার দিয়ে দেন তখন এই পানি আর তেল মিল এটা কিন্তু একেবারে নরম হয়ে যায়, এটা খেতে ভালো লাগে না। তো ওটা পানি শুকিয়ে যাওয়ার পর এখন আমি বাগার দেবো। রসুন কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। দিলাম স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো। এবার আমি চিচিঙ্গাটা দিয়ে দিব। তবে আজকে চিচিঙ্গাটা আমি ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। আমি কিন্তু চিংড়ি মাছটা আগে ভেজে নিয়েছি। তো আমি ভেবেছিলাম চিংড়ি মাছের পরিমাণটা মোটামুটি একটু বেশি হবে, তো দেখলাম একটু কম। এই জন্য আমি একটা ডিম ব্যবহার করব। বরাবরই কিন্তু চিচিঙ্গাটা আমি আমার মা সবসময় দেখি ডিম দিয়ে ভাজি করে, এটা খুব ভালো লাগে। তো আজকে যখন চিচিঙ্গাতে মানে চিংড়ি মাছটা ভেজে নিতে চেয়েছি, তো দেখলাম একটু পরিমাণটা কম আছে, তো এবার ডিম যোগ করে দিলাম। তো আলহামদুলিল্লাহ খেতে খুব মজাই হয়েছিল। আর এই যে পাঙ্গাস মাছটা আমি ভেজে নিচ্ছি, একেবারে লাল 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 করে ভেজে নেব, তারপরে ভুনা করব। মাছটা বেশ বড় সাইজের ছিল, তো তাই মাঝখানে কেটে একটু ছোট করে নিয়েছি, কারণ বেশি বড় মাছ রান্না করতে গেলে কিন্তু ভিতরে কিছু ঢুকে না। তো চিংড়ি মাছটা দেওয়ার পরে এখন কিন্তু এই যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এইভাবে যারা ডিম দিয়ে এখনও চিচিঙ্গা ভাজি খাননি, একবার অবশ্যই ট্রাই করুন। খুবই খুবই মজার একটা খাবার। আর আমি যেই প্রসেসে রান্না করছি, যদি এই প্রসেসে রান্না করেন আপনার চিচিঙ্গার ভাজি একেবারে এরকম সবুজেই থাকবে, কালারও নষ্ট হবে না এবং ঝরঝরে হবে। একবার খেলে বারবার খেতে মন চাবে। তো ঢেঁড়সটা তো আমি সিদ্ধ করে নিয়েছি। এখন ঢেঁড়স ভর্তার জন্য এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা একটু ভেজে নিলাম। মানে ভর্তার উপকরণ আমার ভাজাভাজি শেষ, চিচিঙ্গা ভাজিও শেষ। এবার হচ্ছে মাছটা রান্না করে নেব। মাছটা রান্না করতে করতে আমি পাশে ভর্তাটা রেডি করে নেব। তো মাছটা ভাজার পরে ওই তেলে সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি। পাঙ্গাস মাছ বা যে কোনো মাছ একটু অন্য রকমের মাছ হলে যে একটু লেবু দিয়ে দিই, অবশ্যই আমি ধুয়ে নিই, লেবু দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে ফোড়ন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। তো তারপরে পানি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, এখন ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণটা দিয়ে আমি মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ আমি চিড়ে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি একটু ঝাল ঝাল করেই রান্না করবো, এই জন্য শুকনো মরিচের গুঁড়োও ব্যবহার করলাম, কাঁচামরিচও ব্যবহার করলাম। আস্ত 2টা মরিচ দিয়েছি, কারণ এই দুটো আমি খাবো, আমার সিদ্ধ মরিচ খেতে খুব ভালো লাগে। এই জন্য সব তরকারিতে কিন্তু আমি 1-2টা মানে কাঁচামরিচ দিয়েই থাকি। তো মশলাটা কষানোর পরে আমি পানি দিয়েছি, পানিটা বলক চলে আসার পরে কিন্তু এই যে মাছগুলো দিয়ে দিয়েছি। রান্নাটা এত সুন্দর হয়েছে, তা মানে ওটা ঢাকা দিয়েছি, ওটা হতে থাক। আর এই পাশে আমি ভর্তাটা রেডি করে নিই। আসলে সকালবেলা তো মানে একটার পরে একটা স্টেপ বাই স্টেপ না করলে আমি সময়ের মধ্যে সব কিছু শেষ করতে পারি না। তো প্রথমে মরিচটা ভেঙে কাঁচা পেঁয়াজটা ভেঙে সর্ষের তেল দিয়ে মেখে এখন কিন্তু এই যে ভেন্ডিটা মেখে, ভর্তাটা এত মজা ছিল কী বলবো। ভেন্ডি কিন্তু আমার ভাজি রান্নার চেয়ে ভর্তাটা ভালো লাগে। তো আমি বেশি খেতে পারি না, কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে না ভর্তা, তাই। তো সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু কমপ্লিট। সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো। টাটা অ্যান্ড টেক কেয়ার।